জীবন এমন এক বই যার হাজারটা পাতা হয়তো তোমার এখনো পড়াই হয়নি। একাকিত্ব হয়তো আপনাকে দুঃখ দেবে, কিন্তু ততটাও না যতটা একজন অসৎ লোকের সাথে সম্পর্কে থাকলে অনুভব করবেন। ভেবেছিলাম সে হয়তো রাগ করেছে, বুঝতে পারিনি যে তার মনটা ভরে গেছে। সম্পর্কে থাকলেও অনেকেই আপন হতে পারে না, কারণ আপন ভাবা ও কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন। সেটা সবার মধ্যে থাকে না। সময়কে বরবাদ করা উচিত নয়, কারণ সময় খুব অল্প। সময়ের কাছে এত সময় নেই যে বারবার আপনাকে সুযোগ দেবে। তুমি না চাইলে তোমাকে কেউ তোমার স্বপ্নের পথ থেকে সরাতে পারবে না। ভুল সেই করে যে চেষ্টা করে। বাকিদের জীবন তো অন্যদের ভুল আর খুঁত খুঁজতে খুঁজতেই কেটে যায়। তুমি হয়তো এমন কাউকে খুঁজে বেড়াচ্ছ যে তোমার জীবন বদলে দেবে। তাহলে আয়নার দিকে তাকাও, তাকে তুমি পেয়ে যাবে। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তাহলে নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছের ফল যত বেশি মিষ্টি, সেই গাছেই সবাই বেশি পাথর ছোড়ে। জীবন ভীষণ সুন্দর, কেবলমাত্র তোমাকে বুঝে নিতে হবে তুমি কার হাতে হাত রাখলে মানুষটা তোমাকে অসম্মান করবে না। তোমাকে বুঝে নিতে হবে কার ওপর ভরসা করলে তোমাকে ঠকতে হবে না। জীবনে কে কে আসলো সেটা গুরুত্বপূর্ণ নয়, শেষ পর্যন্ত কে থাকলো সেটাই জরুরি। মন ভালো করার জন্য বেশি কিছু লাগে না। প্রিয়, তোমার একটা কলই যথেষ্ট। নোংরা পায়ে ঘরের ভেতরে আসা যেমন ঠিক নয়, তেমনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেওয়াও উচিত নয়। কারোর চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক। আমাদের ভাগ্যে একটুও দুঃখ থাকতো না যদি ভাগ্য লেখার দায়িত্বটা আমাদের মায়ের হাতে থাকতো। আপনি যত সাধাসিধে আর নরম মনের হবেন, ততই চতুর বেঈমান লোকেরা আপনাকে ঠকাবে। একজন ভালো বন্ধু যতই রেগে যাক না কেন, কখনো সে তোমার শত্রুর লাইনে দাঁড়াবে না। যেখানে পাপবোধ নেই সেখানে মনুষ্যত্ব ঘুমিয়ে আছে। পাপও ভয় পায় সেই মানুষ নামের অমানুষকে। আইন একদম মাকড়সার জালের মতো, ক্ষুদ্র কেউ পড়লে আটকে যায় আর বড়রা ছিঁড়ে বেরিয়ে আসে। তোমার দুঃখ অবশ্যই কম হবে যদি তুমি অন্যের দুঃখে দুঃখী হতে জানো।